গত রমজানের ঈদে আমাদেরকে এত বাজেভাবে রাখছে যে আমরা ঈদ করতে পারি নাই। দেখেন, আমরা এই শহরে যতদিন যাবত রাইড শেয়ার করছি বা রাইড পরিষেবার সাথে যুক্ত আছি, আমাদের সাথে যখন উবার আমাদেরকে এক সময় 22-23 টাকা কিলো দিত, ইন্টারসিটির বেলায় আমাদেরকে 27 টাকা কিলো দিত, সেখানে এখন উবার আমাদেরকে সিটি কল দিচ্ছে আমাদেরকে মাত্র 14 টাকা, কিছু কিছু সময় 13 টাকাও আসে, যেটাতে আমাদের গ্যাসে খরচ দিয়ে গাড়ি মেনটেন্যান্স করে আমরা পোষাতে পারছি না। পাশাপাশি সরকারকে আমরা 40 থেকে 45 হাজার টাকা প্রতি বছরে আগাম ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্স দেওয়ার পরও গাড়ির মেনটেন্যান্স খরচ বেড়ে গেছে, যেমন চাকার দাম বাড়ছে, ব্যাটারির দাম বেড়েছে, গাড়ির অ্যাক্সেসরিজ দাম বেড়েছে। এত কিছু বাড়ার পরেও উবার আমাদেরকে রীতিমতো যে ভাড়াটা দিচ্ছে, আপনি বিলিভ করতে পারবেন না যে বসুন্ধরা থেকে ধানমন্ডি একটা অটো রিক্সা বা একটা সিএনজি আর 200-250 টাকা যাবে না। ওরা আমাদেরকে 200-250 টাকা ভাড়া দিচ্ছে। এই 200-250 টাকা আমার ফুয়েল কস্ট কত যাবে? আমি 20 লাখ টাকা ইনভেস্ট করছি, সেই ইনভেস্টের আমার কি থাকলো? আমি নিজে শ্রম দিচ্ছি, আমার কি থাকলো? আমার যে চালক ভাই কোনটাকে গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছে, মাস শেষ মহাজনের 30,000 টাকা ভাড়া দিতে পারছে না, সে ফ্যামিলি নিয়ে খেতে পারছে না। আমরা যারা মালিক আছি, আমরা তারা রীতিমতো গাড়ি মেনটেন্যান্স করে ওনাদের সাথে চলতে পারে। আমাদের বউ বাচ্চা নিয়ে গত রমজানের ঈদে আমাদেরকে এত বাজেভাবে রাখছে, যেটা বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমরা ঈদ করতে পারি নাই। সেম ঘটনা এই ঈদও। তা আমরা চাচ্ছি যে আমরা আহামরি ভাড়া যাচ্ছি না ভাই, তোমরাও বাঁচো, আমাদেরকেও বাঁচাও, যাত্রী মহোদয়কেও বাঁচাও। যাত্রী থাকলে আমরা থাকবো, আমরা না থাকলে যাত্রী থাকবে না। অ্যাকচুয়ালি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে সরকার চাইলে, প্রশাসন চাইলে মানবে না এরকম কোনো কথা হতে পারে না। বিআরটির এখানে কিছু গাফিলতি আছে, উবারেরও গাফিলতি। উবার বর্তমানে চলছে 1.5 বছর ধরে, ওদের নবায়ন এখনো করছে না। ওরা নবায়নবিহীন ওরা ব্যবসা করে যাচ্ছে, যেটা বিআরটি এখনো পর্যন্ত আনতে পারছে না। কেন পারবে না? আপনি যে কোম্পানিতে জব করেন, কোম্পানি আপনাকে না রাখলে আপনি থাকতে পারবেন? থাকতে পারবেন না। সো যদি বাংলাদেশে উবার পাঠাও ব্যবসা করতে হয়, তাহলে বিআরটির কমান্ড মেনেই ব্যবসা করতে হবে। যেখানে ওদের কমিশন কমাচ্ছে না, কিন্তু আমাদের ভাড়াটা কমাচ্ছে। আমাদের ভাড়াটা যখন কমায়, তখন তো ভাই আমরা চলতে পারি না। আমরা এইভাবে পার কিলো, মানে যেটা বলার, মানে কিলোমিটার হিসাব, আপনি নিজেও যদি রাইড নেন, আপনি যদি সাংবাদিকতা করেন, আপনি একটা রাইড নিয়ে দেখেন, এখন এখান থেকে বিআরটির সামনে থেকে আপনি সামা উত্তরা যাবেন, উত্তরার ভাড়া আপনাকে সর্বোচ্চ 250 টাকা বা 230 টাকা দিবে, কিন্তু ওর কমিশন 25-এর টাকা 30% নিয়ে যাচ্ছে। তাহলে ভাই আমি চলো, বিআরটি রীতিমতো ওনাদেরকে দিচ্ছে না, মানে চাপ সৃষ্টি করতে পারছে না। অবভিয়াসলি বিআরটির দায়বদ্ধ, অনির্বার্য বিআরটি দায়বদ্ধ আছে। বিআরটি যদি আমার গাড়ির ফিটনেস না থাকে, বিআরটি আমাকে রাস্তায় বসে ধরতেছে, আমাকে একটা মামলা দিচ্ছে, তাহলে উবার কিভাবে ফিটনেসবিহীন এই দেশে ব্যবসা করছে? আমার একটা চালক ভাই আজ থেকে 2 বছর আগে উত্তরায় খুন হয়েছে, আজ অব্দি ওই চালক ভাইয়ের মামলার কোনো ফয়সালা আসে নাই। সেটা কেন? আমাদের দাবি, আপনারা অ্যাপ ভিত্তিক যতগুলো কোম্পানি আছে, সবার ফার্স্ট টাইম বিট সিস্টেম বন্ধ করতে হবে। আমি গাড়ি চালাচ্ছি, সে একটা কল আসছে, এখন আমি ওই গাড়ি চালাবো না বিট করব, বিডিং সিস্টেম যেটা, এই বিডিং সিস্টেম বন্ধ করতে হবে। আমাদের দরাদরি বা যেটাকে মাছ বাজার বানিয়ে ফেলছে, আমাদের এইটা বন্ধ করতে হবে। সেকেন্ড টাইম ভাড়া আপনারা একটা সমঝোতায় আসেন। দরকার নাই আমার আহামরি 35 টাকা কিলোর, 40 টাকা কিলোর, যেটা হলে আমি বাঁচবো, যাত্রী বাঁচবে এবং উবার কোম্পানি বাঁচবে বা আদার্স কোম্পানিগুলো বাঁচবে। কমিশন বাণিজ্যটা উবারকে বন্ধ করতে হবে, এটুকু আমার বলার। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।